এখন জলপাইয়ের সিজন না, কিন্তু চিন্তা নেই, ডিপ ফ্রিজে রাখা জলপাই দিয়ে আজ বানাবো টক ঝাল মিষ্টি মজাদার আচার। ডিপ ফ্রিজ থেকে জলপাই বের করে ভালো করে ধুয়ে নিলাম। ডিপ ফ্রিজে থাকার কারণে আলাদা করে সিদ্ধ করিনি। এই আচার সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, খুবই মজাদার ও টেস্টি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন কড়াইতে সরিষার তেল গরম করে সরাসরি জলপাই দিয়ে দিলাম। এরপর স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, চিনি। এখানে জলপাই সিদ্ধ না করার কারণে আমাদের হাফ কেজি চিনি দিতে হবে। দুই টেবিল চামচ ভিনেগার দেওয়ার কারণে এটা সারা বছর জুড়েই সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না। 2 তেজপাতা, এলাচ, দারচিনি, হাফ টিস্পুন পাঁচফোড়ন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। চিনি থেকে পানি উঠে জলপাইয়ের গায়ে গায়ে মিষ্টি ঢুকবে। লো মিডিয়াম হিটে এখন জলপাইগুলোকে আমরা ভেজে নিব। যখন এক পর্যায়ে ভাজতে ভাজতে জলপাইগুলোর ভিতরে মিষ্টিটা ঢুকবে ভালো করে, তখন আমরা তার সাথে 1 টেবিল চামচ পাঁচফোড়ন অ্যাড করব। পাঁচফোড়নটা সবশেষে আমাদের অ্যাড করতে হবে আচারের ফ্লেভারটা ভালো থাকার জন্য। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাই আচার। এখন সিজন না হলেও এই আচার খেতে একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর নতুন রেসিপির জন্য পেজটাকে ফলো করুন।